শান্ত সমুদ্র হঠাৎই উত্তাল হয়ে উঠল গানবোটের গর্জনে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক ট্যাঙ্কার লক্ষ্য করে অতর্কিত গুলি চালিয়েছে দুটি গানবোট, যাদের পরিচয় মিলেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর সদস্য হিসেবে। ব্রিটিশ সমুদ্র বিষয়ক সংস্থা UKMTO নিশ্চিত করেছে এই হামলার খবর। ট্যাঙ্কারের ক্যাপ্টেনের বয়ান অনুযায়ী কোনো প্রকার হুঁশিয়ারি বা সংকেত ছাড়াই গানবোটগুলো থেকে গুলিবর্ষণ শুরু হয়। যদিও এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে হরমুজের এই অস্থিরতা জানান দিচ্ছে যে বিশ্ব জ্বালানি পথের এই গুরুত্বপূর্ণ পয়েন্টটি আবারও এক চরম সংঘাতের দ্বারপ্রান্তে। এদিকে শান্তির আশায় লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও বাস্তবে পরিস্থিতি বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। সিজফায়ার কার্যকর হওয়ার কয়েক ঘন্টা পেরোতে না পেরোতেই লেবাননের দক্ষিণাঞ্চলে বেইতলিফ এবং তুলিন সহ বিভিন্ন শহরে মুহুর্মুহু হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তেল আবিব নিজেই এই হামলার কথা স্বীকার করে দাবি করেছে যে তাদের সেনাদের দিকে সশস্ত্র যোদ্ধারা অগ্রসর হওয়ায় আত্মরক্ষার খাতিরেই তারা এই বোমা বর্ষণ করেছে। প্রশ্ন উঠেছে যে চুক্তির উপর ভিত্তি করে আন্তর্জাতিক মহলে আশার আলো জেগেছিল ইসরায়েলের এই আসন্ন হুমকির অজুহাতে, সেই চুক্তি কি তবে কেবলই কাগজের দলিলে পরিণত হতে যাচ্ছে? সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক টেবিলেও এখন ঘোর অন্ধকার। যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি মেনে নিয়ে কোনো ফলহীন আলোচনায় বসতে রাজি নয় ইরান। তেহরানের স্পষ্ট কথা, ভিত্তিহীন শর্তাবলী দিয়ে তারা মূল্যবান সময় নষ্ট করতে চায় না। এদিকে হরমুজের গানবোটের টহল, অন্যদিকে আলোচনার প্রস্তাবগুলো ফিরিয়ে দেওয়া, সব মিলিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক অচল অবস্থা এখন এক নতুন এবং বিপজ্জনক মোড় নিল। আরিফিন আল ইমরান, RTNN।